As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের 255তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশা আল্লাহ তাআলা। আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের অন্য পেজ ও চ্যানেলসমূহ একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেসব প্রশ্ন উত্তর একান্ত দেওয়া সম্ভবপর হবে না, আমরা ইনশাআল্লাহ তাআলা সেগুলো আগামীকাল এবং পরশু অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে। প্রিয় দর্শক, লাইভের শুরুতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি সাধারণত আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজ আপনাদেরকে আমাদের দুটি বিষয়ের আপডেট শেয়ার করতে পারি। তার একটি হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার প্রজেক্ট 2025। এটার আওতায় ইতিমধ্যে আপনারা দেখেছেন 12,000 পরিবারের জন্য আমরা প্রায় 100 টনের মতো ইফতার সামগ্রী কিনে সেগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিয়েছি প্যাকেট করে। অভাবী দুস্থ রোজাদারদের বাসা বাড়িতে সেগুলো ইতিমধ্যে পৌঁছে দিতে শুরু করেছে। যদিও আমাদের লক্ষ্যমাত্রা এবছর 30,000 রোজাদার ফ্যামিলির কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া, কিন্তু এর জন্য পর্যাপ্ত তহবিল আমাদের কাছে নেই। খুবই সামান্য তহবিল নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করব যে আপনারা অন্যান্য বছরের মতো এবারও আমাদের ইফতার বিতরণ এই প্রজেক্টে শরিক হবেন, সামিল হবেন। সেই সাথে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমরা আশা করব যে আপনারা আপনাদের যার যার জায়গা থেকে সাধ্য মোতাবেক ইফতার সামগ্রীও কিনে দিতে পারবেন। এবছর প্রথমবারের মতো আমরা ইফতার সামগ্রী গ্রহণ করছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়ে। অফিস টাইমে আপনি আমাদের 6টি আইটেম যেগুলো আমরা বিতরণ করে থাকি, সেই 6 আইটেমের যে কোনোটির যে কোনো পরিমাণ আপনি ইফতার সামগ্রী কিনে পাঠাতে পারবেন। সেই 6 আইটেম হলো ছোলা, চিনি, খেজুর, সয়াবিন তেল, মুড়ি এবং সেই সাথে মসুর ডাল। এই 6 আইটেমের যে কোনো পরিমাণ আপনি চাইলে আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ সেগুলোকে প্যাকেট করে প্যাকেজের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা হকদারদের কাছে, রোজাদারদের কাছে, দুস্থদের কাছে পৌঁছে দেব। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যার যে পুনর্বাসন কার্যক্রম সেটা খুবই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। 1,500 ঘর নির্মাণ করার যে মহাকর্মযজ্ঞ সেটি আলহামদুলিল্লাহ বিরতিহীনভাবে চলছে। অনেকগুলো ঘর সম্পাদন হয়ে গেছে, করা শেষ হয়ে গেছে, আর বাকি ঘরগুলো আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে তারপর ইনশাআল্লাহ আমাদের প্রজেক্ট সমাপ্ত ঘোষণা করব। আপনারা আমাদেরকে দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন, দোয়ার মধ্যে আপনারা সামিল রাখবেন। রমাদানের বিশেষ করে শুরু থেকেই আপনাদের দোয়াগুলোতে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে সামিল রাখবেন এবং আপনাদের যাকাত, আপনাদের অন্যান্য অর্থ সহযোগিতা সেগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশনকে আপনারা যতটুকু সাধ্যে কোলায়, যতটুকু দেওয়ার সুযোগ থাকে ততটুকু আপনারা দিয়ে আমাদের কার্যক্রমকে বেগবান করতে সাহায্য করবেন। চলুন প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি। দুঃখিত, একটি জরুরি বিষয় আমার মনে পড়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করছি। আর সেটি হলো, আপনারা অনেকে ইতিমধ্যে শুনেছেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এই বছর রমাদান উপলক্ষে 2025-এর রমাদান মুবারক উপলক্ষে কোরআন পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করেছে। পুরো রমাদান ব্যাপী কোরআনের অর্থসহ আপনি পড়বেন এবং রমাদান মাসের শেষ যে সপ্তাহ, সেই সপ্তাহের 26 কিংবা 27 রমাদানে বাদ ফজর ইনশা আল্লাহ তাআলা আমরা
এই কোরআন কম্পিটিশন করব অনলাইনের মাধ্যমে। যথারীতি আমাদের নিজস্ব ওয়েবসাইটে ইনশাআল্লাহ পরীক্ষা নেওয়া হবে। আগে থেকে আপনি নিবন্ধন করে রাখতে পারেন ওয়েবসাইটে, পরীক্ষার আগ মুহূর্তেও করে ফেলতে পারেন iqa.com। এখানে মূলত আমাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। শুধুমাত্র তর্জমা থেকে পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো তাফসির থেকে পরীক্ষা নেওয়া হবে না, প্রশ্ন আসবে না। এবং এই পরীক্ষা যথাযথভাবে যদি আপনি দিতে পারেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনিও লক্ষ লক্ষ টাকা পুরস্কার বিজয়ীদের একজন হতে পারেন। 3 জনকে আমরা উমরা সহ আরও বিভিন্ন রকমের আকর্ষণীয় পুরস্কার, ফ্যামিলি লাইব্রেরি, একটা বাসাকে যতগুলো ইসলামিক বইয়ের প্রয়োজন হয় 50,000 টাকার ইসলামিক বই কিনে সাজিয়ে দেওয়া সহ এরকম বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা আমরা রেখেছি। তো আমি আশা করব যে আপনারা সেই প্রতিযোগিতায় নিজেরা সামিল হবেন, অন্যদেরকে সেখানে সামিল হতে উদ্বুদ্ধ করবেন। জাযাকুমুল্লাহু খায়রা। যে সমস্ত প্রশ্ন আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে, এর মধ্যে বাশার মোল্লা আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, আপনি লিখেছেন আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি, আগের তুলনায় পণ্য বেড়েছে, জাকাত দিতে হবে কিনা, কিভাবে হিসাব করব? ভাই বাশার মোল্লা, আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয়, নতুন কিছু মাল ঢুকে, তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই, বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে, দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে সেটার যে ভ্যালু, মার্কেট ভ্যালু, এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার 2.5% জাকাত আপনি দিবেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার অজুও ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় 1 ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি? প্রিয় দর্শক, রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন, তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি। যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুল ইয়াতি ও আফতুল ইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে ঈদ উদযাপন করবে, অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। আজকে বাংলাদেশে 28 শাবান গত হয়েছে, বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ, তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং ভোর রাতে আমরা সাহারি করবো ইনশাআল্লাহ তাআলা। এর সম্ভাবনা যথেষ্ট প্রবল। আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে, রবিবার রাত থেকে আমরা তারাবি সালাত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তৌফিক দান করুন। রমাদানকে আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দিয়ে, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিন। লিয়া আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন, তিনি সিসিউতে ছিলেন, আমি নামাজ পড়াতে পারিনি, আমি কি গুনাহগার হব? বোন লিয়া আক্তার, আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন, যেহেতু তিনি সিসিউতে ছিলেন, নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না, সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই। তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি। তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো, বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো, পাইপ ইত্যাদি লাগানো, এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা
টেস্ট করার জন্য স্থানান্তর করি, মুভ করাই। নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিউদ্দিন নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না, হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাআলা। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধোলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাইপ উঠেছে। অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা কি? দেখুন, দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খানিকটাই শুধু নয়, বেশ খানিকটাই অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে, আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে, সেটিও কিন্তু বোঝা যায়। ব্যাপার যাই ঘটুক না কেন, যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে, এটা তো ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি? দেখুন, যারা বলছেন যে চোর ছিনতাইকারী ধরেই গণধোলা দিতে হবে, তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি। সন্দেহাতীতভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা উচিত। খুবই যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে। এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার, শক্তি ব্যয় করা দরকার, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে, ছেড়ে দিতে না পারে, সে ব্যাপারে নজরদারি করা, সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া, আন্দোলন সংগ্রাম করা, এটা জরুরি। আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে, সে অপরাধে তার আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করেনি, কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে। ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে, আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও, তার কুফল কিন্তু অনেক বেশি। বিধায় একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক, এটা যদি আমরা না চাই, তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না, বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব, ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি, চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা পাহারাদারি করতে পারি। দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকায় যদি নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ একটি আবাসভূমি দান করুন, আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি, সকল অপরাধ কর্ম, সকল অস্থিতিশীলতা, এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। দুঃখিত। বর্তমান সময়ে আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনীয় এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল, কম্পিউটার, ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে, কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা, কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। দেখুন, সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয়, এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনভিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং জোরালো। শুধু শিশুরা কেন, আমরা বড়রাই কি নিরাপদ? আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে। এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে। ডিভাইসগুলো আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে। এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার নখদর্পণে থাকে। এটা করা উচিত। এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে, আমাদের অগোচরে সন্তান ভুল কোনো পথে পা বাড়াতে পারে। এটি একটি বিষয়। দ্বিতীয়ত হলো, আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ, বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ, ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে, সহযোগিতা করে। যেমন কাহাফ গার্ড
এটি বেশ চমৎকার একটি অ্যাপ। আমি নিজেও আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি। এটির ফলে যেটি হয়, যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে, সেটি অটোমেটিক ব্লার হয়ে যায়। তাহলে আমাদের সন্তানদের চোখ এবং ঈমান, তাদের চরিত্র, এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এই জাতীয় কাহাফ গার্ড বা এরকম আর কোনোটা থাকলে, বিশেষ করে কাহাফ গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস সন্তানের হাতে দিতে পারি। তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে, আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে। নওশিন আক্তার, আপনি লিখেছেন, মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গী করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে? বোন নওশিন আক্তার, মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয়, তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয়। আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহরাম, যে আপনার সফর সঙ্গী হবে, তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে, গোপদাড়ি ইত্যাদি গজানো, এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে। এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায়, তাহলে সর্বোচ্চ 15 বছর বয়স হয়ে গেলে ইনশাআল্লাহ বিধানে সে আপনার সাথে মাহরাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে। পত্রিকা এসেছে, বিগত সরকার নির্মিত মডেল মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে। সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে। যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে, সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, কোনো মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না। কারণ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে, ও আল্লাহ তাযরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না, অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরকম কোনো বিষয় আশয়, সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা ছিনতাই করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গায় নামাজ হবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। এক্ষেত্রেও বিশুদ্ধ মত হলো নামাজ হয়ে যাবে, তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত নয়। বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই, নির্মাণ হয়েছে যে টাকা, সেটা নিয়েও সমস্যা নেই। বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে, নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন, এর দায় মুসল্লিদের উপর আসবে না ইনশাআল্লাহ তাআলা। পত্রিকা এসে আপনার প্রশ্ন তো দিয়েছি। সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে, আপনি কতটা আশাবাদী? আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে, এখন তো আর কমার বা বাড়ার কোনো স্কোপ দেখছি না। অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে। কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না। কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে, আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে। বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স, এই উভয় ক্যারিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন। হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জুলুম। একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ, সেটার খরচ নেওয়া হয় ডাবল। কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে, এই ডাবল নেওয়াটা যৌক্তিক, কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয়। এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার, কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না। তবে হ্যাঁ, সরকার যে সদিচ্ছা পোষণ করেছে, চেষ্টা করেছে, এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন রমাদান এসছে। মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসল্লিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না। কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না, সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য, মসজিদের বেতন ভাতা, মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য। অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে। যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না,
দান বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ, সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না। এজন্য কোনো মসজিদে রমজান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য, তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে, মুসল্লিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করতে চাই, আপনারা শরীক হন। সেক্ষেত্রে মুসল্লিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শামসুন নাহার আপনি লিখেছেন, স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে, এতে কি স্বামী ঋণমুক্ত হয়ে যাবে? বোন শামসুন নাহার, স্বামী যদি মোহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয়, এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে, প্রতারণা করে হতে পারে, এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না। কেন দায়মুক্ত হবেন না? কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয়। স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন, যদি বলেন যে মোহরের বাকি টাকা আমাকে দিতে হবে না, কিছু টাকা আমি পেলাম, বাকিটা ছেড়ে দিলাম, তো আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন। কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাতুরি করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত হবেন না। রমজানের সাহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া শরঈ এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয়? স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহরি এবং ইফতারিতে কী ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন। তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি, তার মধ্যে থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয়। এর কারণে আমাদের তারাবি, আমাদের রাতভর জেগে ইবাদত বন্দেগী, অন্যান্য এক আমল করে, এমনকি দিনের বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত। ভাজা পোড়া, অতি ঝাল, অতি মিষ্টি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত, অন্তত রমাদানে ইবাদতের প্রয়োজন হলেও। দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সাহরিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব। এটাতে প্রচুর পরিমাণ খাদ্যশক্তি, এনার্জি যেমন রয়েছে, এমনিভাবে এমন সব খাবার রাখবো, দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নানাভাবে ইনশাআল্লাহ আসবে, বিধে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো, মনোযোগ দেব ইনশাআল্লাহ। এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে ইবাদতবন্দি করতে অসুবিধা হয়, সেটা অস্বস্তির কারণ হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয়, এবং শরীয়ত ও শিল্পের জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে। সেজন্য আমরা চেষ্টা করব যে সাহরি ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে, এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। ওমরার জন্য সৌদি আরবে ভ্রমণে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কেউ ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো, এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে, অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের। আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে, যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা বহু আগের কথা, বহু বছর আগের কথা। সেই পরিস্থিতি, সেই পরিবেশ সৌদি আরবে এখন আদৌ আছে কিনা আমি জানি না। বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয়, অনেকে অসুস্থ হয়ে পড়েন, অনেকের জন্য এটা নেওয়া কষ্টকর হয়। বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে। আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা। ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে। এক্ষেত্রে আমাদের করণীয় কী? কীভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, নিজের চোখকে হেফাজত করতে পারি? প্রিয় ভাই, এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয়। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আজকাল ফেসবুক, ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয়, আমাদের ব্রাউজ করতে হয়, অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয়, রিড করতে হয়, স্টাডি করতে হয়। এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি, সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে। আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হচ্ছে, আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে। এই যে আমাদের তাকওয়া এবং ঈমানের ঘাটতি আসছে, দুর্বলতা আসছে, চরিত্র নষ্ট হচ্ছে,
এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জান্নাতুল ফেরদাউসের অধিকারীদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত, সম্ভ্রম, চরিত্রকে হেফাজত করতে পেরেছে। তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে, কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে, সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না। এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে। অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক, আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন, সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না, তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে। অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না, এমনটি হতে পারে না। তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ, একটা অ্যাপ আছে বেশ ভালো, আমি ব্যক্তিগতভাবে জানি, চিনি, এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন। এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে। এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার, বড় আলেমদের ভিডিও আপলোড করা হয়, আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন। তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি আপনাকে পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলেমুল আমাদের বক্তব্য, ওয়াজ নসিহত এগুলো শুনুন। ইনশাআল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন নির্বাচনের একজন প্রার্থী কিছুদিন আগে বলেছেন তিনি নির্বাচিত হলে হজযাত্রী প্রতি 30,000 টাকা অতিরিক্ত নিয়ে এজেন্সিগুলোর মধ্যে ভাগ করে দেবেন। এই অভিপ্রায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত কিনা? শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঙ্গত হওয়ার তো প্রশ্নই ওঠে না। কোনো দৃষ্টিকোণ থেকে এটা সঙ্গত হওয়ার কোনো কারণ থাকতে পারে না। হজযাত্রীদের হজের খরচ বাড়িয়ে সেটা নেতারা ভাগ করে নেবেন, এটা তো খুল্লম খোলা ডাকাতি বলা যেতে পারে। এ ধরনের ডাকাতির ঘোষণা যদি কেউ দিয়ে থাকেন, আমিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকাতে উঠে এসেছে, এরকমটি যদি সত্য হয়ে থাকে এবং কেউ যদি এরকমটি বলে থাকেন তাহলে তাকে তো আইনের আওতায় আনা উচিত। এরকম ব্যক্তিকে নির্বাচিত করা তো অনেক পরের কথা। এ ধরনের গর্হিত কথা যদি কেউ বলে থাকে তাহলে তাকে রীতিমতো আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি ডাকাতি করার ঘোষণা দিয়েছেন। এমনিতে আমাদের দেশে হাজী সাহেবদের উপরে যে পরিমাণ জুলুম করা হয়ে থাকে, বিমান ভাড়া 3 গুণ পর্যন্ত নেওয়া হয়ে থাকে, এবং আরও নানাবিধভাবে হাজী সাহেবদের হজ করাকে কঠিনতর করা হয়েছে। যেখানে বাংলাদেশে প্রতি বছর হজে যাওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে বসে থাকতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো, সেখানে এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে কোটা দেয় সে কোটাটা পর্যন্ত পূরণ হয় না। এরকম পরিস্থিতি হয়ে গেছে এবং হজের ব্যয় খরচ বাড়তে বাড়তে সেটা মানুষের যে সামর্থ্যের সীমানা সেটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য পেরিয়ে গেছে। এরপর আবার হাবের নির্বাচনের কোনো প্রার্থী যদি হাজিদের খরচ 30,000 করে বাড়ায়া তারা নিজেরা ভাগযোগ করে নেবেন বলে থাকেন, তাহলে তিনি অবশ্যই ডাকাতির ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত জুলুম থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন। ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার জুমার নামাজের জন্য 2 ঘন্টার বিরতি ছিল। সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে। এ সময় যদি সংসদ চলে, বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি? দেখুন, পৃথিবীতে যারা নিজেদেরকে তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে, যারা নানা দিক থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণী মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন, তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ, মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা, সেটা দিনের আলো মতো পরিষ্কার। দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে। তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা, সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা, সেটা যেমন আমাদের কর্তব্য, ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে জুমার নামাজ পড়া তাদের উপরে আবশ্যক। কারণ জুমার নামাজ পড়াটা ফরজ। এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে। আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর আসবেন। কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা ইসলামে এমন কিছু রাখেন নাই যে ফরজ নামাজ বাদ দিয়ে সেটা করা যায়, বিধায় ফরজ নামাজ তাদেরকে পড়তে হবে। তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি, সেই সিস্টেম বা সেই সুযোগ, সে আইনও আছে। সংসদে অনুপস্থিত থাকলে 2-4 ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্যপদ বাতিল হবে এমনও তো কথা নেই। তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায়? আর যদি আল্লাহ না করুক বাতিল হয়ও, সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে, সেরকম জুলুমও যদি কোথাও থাকে, তারপর আমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না।
এরপরে আফিয়াত আসনাত এআইডি থেকে আপনি লিখেছেন, রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব, কোনো খতম বা এই ধরনের কিছু করা জায়েজ আছে কিনা। খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন। রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই, বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে, আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদা আমরা অনুভব করি। এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব, দুহাত তুলে দোয়া করব, চোখের পানি ফেলবো, অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য, এটি হতে পারে। দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব। মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায়, তাদের পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দান সাদাকা করা যায়, কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা যায়। অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারীমের তেলাওয়াত পড়ে যদি বলেন যে আল্লাহ এর সবটা আমি তাকে দিতে চাই, সেটা অনেকের মতে দেওয়া যায়। এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন। এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করাই। আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। কারণ খতম কোরআন কারীম তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটা ইবাদত, এটার বিনিময়ে দেওয়া এবং নেওয়া জায়েজ নাই, বিধায় এটা চলবে না। হ্যাঁ, আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন, করে এটার সওয়াব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন, বাস এটা হতে পারে। এবং আপনারা নিজেরা ভাগযোগ করে নিলেন, পুরো 30 পারা কোরআন নিজেরা ভাই বোন বা আত্মীয় স্বজনরা ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেন, সেজন্য দোয়া করবেন। এটা হতে পারে অনেক ইমামদের মধ্যে সেটির সুযোগ রয়েছে। এক কথিত কবি নবীজির শানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর জের না কাটতেই আরেকজন, যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন, এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহর নামে। এর কারণ কি বলে মনে করেন? এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি? দেখুন, আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত। এক শ্রেণীর দুষ্ট লোক যারা এদেশের ভালো চায় না, যারা ভিনদেশীদের চর হিসাবে কাজ করে এখানে, তারা মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে নানা সময় নানা কটূক্তি করে মুসলমানদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে দেয়। ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়্যাক্ট করতে যায়, কথা বলতে যায়, তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে। তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাক্টফুলি আমাদের কাজ করতে হবে, খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে। সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা, যাতে করে কেউ মুসলমানদের এ ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায়। সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদের আর রিয়্যাক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপও তারা আর পায় না। তো আমি আশা করব যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের, তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমার অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি অংশ পেরিয়ে গেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ বিদিল্লাহ ছোট্ট একটি বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসবো শেষ আমাদের অনুষ্ঠানে। আমি আশা করছি সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন মানব জাতির মুক্তির সনদ, কোরআন আমাদের গাইডবুক। অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন। বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ। 2024 রমজান থেকে 2025 রমজান পর্যন্ত 6 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল কোরআনুল কারীম পাঠ ও প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকছে 3টি উমরা, 1টি কম্পিউটার, 5টি ব্যক্তিগত লাইব্রেরি, 6টি কিন্ডেল রিডার সহ 15 লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন। সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে, কোরআনের এই বিশাল প্রতিযোগিতায় সামিল হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি, জীবনকে করি কোরআনময়। পার্থিব সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাতছাড়া না হয়। তাহলে আর দেরি নয়, শুরু করুন এখনই কোরআন বর্ষ, বছরব্যাপী কোরআন চর্চার এক অনন্য আয়োজন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 255তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি বিভিন্ন বিষয়ে, আলহামদুলিল্লাহ। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন প্রশ্ন করেছেন। ফারজান আঞ্জুম আপনি লিখেছেন,
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বোন ফারজান আঞ্জুম, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন, তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাতারকে পুরুষদের কাতারের চাইতে ভিন্ন রাখতে বলেছেন, শেষের দিকে রাখতে বলেছেন, সেখানে আপনি যদি কোনো আয়োজনে, কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন, তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে সামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে। কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন, তারা অবশ্যই গুনাহগার হবে। কেন শরিয়াত পর্দার এই বিধানের কথা বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে, তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়ানোর যে আপনার দুঃসাহস, সেটা আমরা করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই, তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে। যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। আর না হলে করছেন ইফতারের আয়োজন, একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা যদি আপনি মন মতো করেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন, তাহলে সেই ইবাদত হবে না, সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে, এ বিষয়ে শরিয়াত দৃষ্টিকোণ জানাবেন কি? দেখুন, বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন। ছেলেমেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন, নারী পুরুষ যারা গায়রে মাহরাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন, সেটা তো এমনিতেই নাজায়েজ, কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না। এই জন্য এই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুনাহ ছাড়তে হবে। আর সাহারি পার্টি যেটা, সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাঢলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে, শুধু ছেলেরা সাহারি পার্টি করলো, মেয়েরা আলাদা করে করলো, এরকম যদি হয়, তারপরে সেটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুচিত। কারণ হলো, সাহারির এই সময়টা, ভোর রাতের এই সময়টা আসলে দোয়া কবুলের সময়, এই সময়টা আসলে আড্ডা মারা, ফুর্তি করা, এটার জন্য উপযুক্ত কোনো সময় নয়। যদি কোনো কারণে বন্ধুবান্ধব একত্র হয়েছে, সাহারি করেছে, সেটাকে আপনি সাহারি পার্টি নাম দিলেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা, সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা, এই সময়ের যে তাৎপর্য, তার সাথে যায় না। ভোর রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাহগুলো মাফ করান, তার প্রতি অনুগ্রহ করেন, তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন। বিধায় এই সময়টা ইবাদতের সময়, দোয়ার সময়, এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়। এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তাআম মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ, তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে, সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন, এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলা খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন, তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক
1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন, তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনলা আপনার দায় মুক্ত হয়ে যাবেন। উম্মে কুলসুম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, 19 জুলাই আমার একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়, 20 জুলাই লাইফ সাপোর্টে শহীদ হয়, আমার ছেলের জন্য দোয়া চাই। বোন উম্মে কুলসুম স্মৃতি, আপনার ছেলের জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আপনি সহ আপনার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমরা জুলুম, অনাচার এবং অন্যায়, অবিচার, অপশাসন, বৈষম্য এগুলো থেকে মুক্ত হতে চেয়েছি গোটা দেশের মানুষ। যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, যাদের জীবনের মূল্যের বিনিময়ে আমরা আমাদের সে চাওয়া পূরণ করতে পেরেছি, তাদের কাছে আজীবনের জন্য আমরা কৃতজ্ঞ। মনের গভীর থেকে দোয়া করছি আমি, আপনার সন্তান সহ আরও যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, যাদের সন্তান হারা হয়েছেন, তাদের সবার সন্তানের জন্য আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে সুখী রাখুন, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন, এবং আমাদের মায়েদেরকে, বাবাদেরকে, তাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। একজন ঈমানদার আসলে পৃথিবীতে হারাবার কিছু নেই। আমাদের প্রিয়জন থেকে মৃত্যুর মাধ্যমে আমাদের যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এই বিচ্ছিন্নতা খুবই অস্থায়ী। মূলত একটা সময় আমাদের ইনশাআল্লাহ মিলন ঘটবে, সাক্ষাৎ ঘটবে। আল্লাহ সবাইকে জান্নাতে একত্রিত করুন, সেটাই হবে আমাদের বড় চাওয়া। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে যে সাক্ষাৎ হবে, তারপর যদি আমাদের পরিবারের কারোর গন্তব্য জাহান্নামের দিকে হয় আর অন্য কারোর গন্তব্য জান্নাতের দিকে হয়, সেই বিচ্ছেদ হবে ভয়ঙ্কর বিচ্ছেদ এবং স্থায়ী বিচ্ছেদ বা দীর্ঘমেয়াদী বিচ্ছেদ। তো এই জন্য আমরা সান্ত্বনা গ্রহণ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদ খুব বেশি দীর্ঘদিনের জন্য নয়, একটা সময় খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন। আরিফুল ইসলাম মাহিদ আরিফ, আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন, সেটা অবশ্যই একটি ভালো কাজ। এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে, যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে, তাহলে সেটা রোজা ভাঙার কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে, সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন, মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন। যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন, সেখানে জামাত হচ্ছে, সামিল হয়ে গেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন, সেটাও তারা করতে পারেন। তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে, এরকম আমি জানতে পেরেছি। এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা, তার সাথে কিন্তু যায় না। এরপরে প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার এক ইমাম নিজেকে সমকামী দাবি করেছেন। তিনি একই সঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, আবার সমকামী অধিকার পক্ষেও কাজ করেছেন। সম্প্রতি অজ্ঞাত পরিচয়ের লোকেরা তাকে হত্যা করেছে। প্রশ্ন হল, বিশ্বাসী কারো পক্ষে ইমাম হওয়া সম্ভব কিনা, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, পরিষ্কারভাবে যেটি হারাম, সারা বিশ্বের সমস্ত মুসলিম স্কলারগণ যেটি হারাম হওয়ার পরে ঐক্যমত পোষণ করেছেন, সেরকম একটি বিষয় যদি কেউ অস্বীকার করে, সেটা যদি কেউ হালাল মনে করে, সে মুসলিমই নন। যিনি মুসলিম নন, তিনি আসলে মসজিদ নির্মাণ করা বা ইমাম হওয়া না হওয়া, এই সমস্ত প্রশ্ন একেবারেই অবান্তর এবং অপ্রাসঙ্গিক। কারণ তার ইসলাম নিয়ে যেখানে প্রশ্ন রয়েছে, সেখানে তার ইমাম হওয়ার স্কোপ বা মসজিদ নির্মাণ করার স্কোপ কোত্থেকে আসে? তো এই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে চাই যে আজ পৃথিবীতে অধিকারের খোলসে অনেক অনাচার মানব সমাজে
প্রবেশ করছে, প্রবেশ করানো হচ্ছে। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকার জন্য বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এটি গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে তাহলে মানব সভ্যতা পৃথিবীতে হুমকির মধ্যে পড়ে যাবে। বিধায় এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরপর প্রশ্ন করেছেন রুলিয়া রহমান, আপনি লিখেছেন, আমি সূচিবায়ু রোগে আক্রান্ত, সব কিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়। এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমার প্রশ্ন হলো, মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? বোন রুলিয়া রহমান, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন তারা কষ্ট পায়। মানুষকে কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা, যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয়, আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন, সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন, ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সেই আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন। উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমাদানে খেজুরের দাম কম থাকবে। তিনি একটা চার্টও দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম। আপনি কতটা আশাবাদী? দেখুন, কোনো উপদেষ্টা কোনো কিছু বললেই যে সেটা খেটে যাবে অথবা খাটবে না, সেটা তো আসলে ধারণা করে বলা কঠিন। আমাদের দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যে রমজান আসলে দ্রব্যমূল্যের লাগাম তারা উপর দিকে টেনে ধরার চেষ্টা করেন, সেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের। তো উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি বাস্তবে খাটে, সেক্ষেত্রে দেশের অন্য নাগরিকদের মতো আমরাও খুশি হব, আমরাও আশা করব যে সেটা খাটুক এবং হোক, সে প্রত্যাশাই করব। কিন্তু কতটা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা আসলে ভালো জানেন। আর রাজকুমার হালিম আইডি থেকে আপনি লিখেছেন, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ কি? প্রতিকারের উপায় কি? রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ, যারা ইসলাম মনে করে শুধুমাত্র দাড়ি টুপি এবং নামাজ রোজাকে। বান্দার হক এবং মানুষের অধিকারের প্রতি দায়িত্বশীলতা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি সাধন না করা, এগুলো যে পার্ট অফ ইবাদত, সেগুলো আমরা জানি না। যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে। না পারার কারণে যখন কেউ অসৎ উপায়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয়। যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা জায়েজ নয়, কিন্তু তারা এমনটি করেন। এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে, আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি। এটাও একটা কারণ, এই সিন্ডিকেটগুলোর কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এই ধরনের সুশাসন পাইনি, যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করব বা পাবো। মনিরুজ্জামান আপনি লিখেছেন, আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা। আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ, অঙ্গহানি হয়ে যাবে, এরকম কোনো
সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটি রোকন বা স্তম্ভ বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা? আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি, শিক্ষা প্রতিষ্ঠানের লেজুরভিত্তিক যে রাজনীতি, অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে, এটির ঘোরতর বিরোধী আমি। আমার বিশ্বাস শুধু আমি নই, এদেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন, পোষণ করেন। অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক। এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে, কতটা অনিরাপদ করে, কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে, সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন। তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি। তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজর ভিত্তির রাজনীতি সেটা যদি তারা করেন, তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ 50 বছর ধরে কম বেশি চলে আসছে, সেটা আরও বেশি চলবে। আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখনই রাখা উচিত। আপনি সম্প্রতি নিউজিল্যান্ড সফর করেছেন, সেখানকার অভিজ্ঞতা কি আমাদের সঙ্গে শেয়ার করবেন? নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা হলো যে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বেশ সুনাম আছে। পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে নিউজিল্যান্ডে মুসলিমরা আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো আছেন। সেখানে সরকার দায়িত্বশীল যারা আছেন তারা মুসলমানদের প্রতি অন্য অনেকের মতোই হিংসাত্মক দৃষ্টিতে দেখেন না। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ বলতে পারি, অনেক বড় একটা ভালো দিক আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ সেখানকার। এবং সেখানে বিশেষ করে ক্রাইস্ট চার্চের ঘটনার পর মুসলিমদের দাওয়াতি কাজের অপরচুনিটি অনেক বেড়েছে। সেগুলোকে আমাদের সদ্ব্যবহার করা উচিত, সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। আর এর বাইরে আলহামদুলিল্লাহ একটা সুখী দেশ, তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ, কোয়াইট অ্যান্ড সাইলেন্ট একটি সমাজ, একটি দেশ। সে দেশে আল্লাহর দিন যদি মানুষের মধ্যে চলে আসে, যে মানুষগুলো দুনিয়াতে সুখে আছে তারা আখিরাতেও সুখে থাকবে, জান্নাতে যাবে, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে। এবং সেটার জন্য উপযোগিতা এবং পরিবেশ যেন তৈরি হয়, আমাদের দাওয়াতি কাজ করা দরকার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। রামিসা ফেরদাউস লিখেছেন, অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এতে কি আমার নামাজ হবে? বোন রামিসা, আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনা বুট এর চাইতেও ছোট ক্ষুদ্র, তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই, যদি এটা পেটেও চলে যায়। আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন, তাহলে তো কোনো অসুবিধাই নেই, সাইজ যাই হোক না কেন। এরপরে রোমাইয়া রিমু, আপনি লিখেছেন, আমার 7 ভরি স্বর্ণ আছে, কোনো রূপ নেই, হাতে নগদ কোনো টাকা জমা নেই, কিন্তু জিপিএফ ফান্ডে প্রায় 2 লক্ষ টাকা আছে, এক্ষেত্রে জাকাতের বিধান কী হবে? জিপিএফ ফান্ড যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে, যেটা আপনি আসলে পাচ্ছেনই না, বেতন থেকেই রেখে দেওয়া হচ্ছে, আপনি এখনও বুঝেই পান নাই, সেটা জাকাত আপনাকে দিতে হবে না যতদিন পর্যন্ত আপনি এটা বুঝে না পান। আর যেটা আপনি যে কোনো সময় ভাঙতে পারেন, চাইলে নিতে পারেন, এরকম যদি হয় তাহলে সেটার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এরপর প্রশ্ন হলো, তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? খতম তারাবিতে কোরআনে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য, আর কোরআনে কারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি, সেটা হতে পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করে সেটা আমরা দিতে পারি। এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার। আমিনা আক্তার, আপনি লিখেছেন, রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোন আমিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। খাদিজা আপনি লিখেছেন, বিগত রমজানের কাজা রোজা না রাখলে কি সামনে রমজান রোজা হবে না? বোন খাদিজা, এমন কোনো কথা নেই যে বিগত রমজানের কাজা রোজা না রাখলে রমজান রোজা হবে না। রমজান রোজা আপনি রেখে ফেলবেন এবং রমজানের পরপরই বিগত রমজানের যে কাজা রোজাগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে আপনি রেখে ফেলবেন। নাসরিন আক্তার সৌরভ আপনি লিখেছেন, কিভাবে মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানো যায়? বোন নাসরিন আক্তার, মোবাইল ফোনের প্রতি আসক্তি কমানোর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে আসতে হবে। কিছুদিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, অসম্ভব কোনো বিষয় নয়। কিছু কিছু হয়তো অসুবিধা হবে, কিন্তু সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন। এমডি মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খেতে না পারলেও রোজা হবে। কোনো কারণে কেউ সাহরি খেতে পারলো না তার মানে তিনি রোজা রাখবেন না, ব্যাপারটা কিন্তু তা নয়। অনেকে আছেন যে সাহরি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কীভাবে রোজা রাখবেন। আসলে এতটা দুর্বল হওয়া, এতটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না। এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সে রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে, আমি মরে যাবো, এরকম তো না। এই জন্য হিম্মত করা দরকার। তাছাড়া সাহারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা সুন্নত আমল। এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো আর ছুটছে না, যার কারণে আপনার রোজা হয়ে যাবে। এমনি ওসমান করে লিখেছেন, রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে? কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না, অসুস্থতার কারণে সফরে আছেন, তারাবি পড়তে পারবেন। রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। আমরা অনেকে রোজার সাথে তারাবিকে এমনভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধহয় তারাবি আর পড়া যাবে না, অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না, এরকম কোনো বিষয় নয়। আসলে রোজা একটি ইবাদত আর তারাবি আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে সিয়াম পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ঠিক একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব বা ইখলাসের সাথে তারাবি সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করবেন। ছোটোখাটো গুনার কথা মিন করা হয়েছে। তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন, তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সামর্থ্য থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন। এমডি সুরুজ্জামান ইসলাম সাকিব আপনি লিখেছেন, এক বক্তা বলেছেন কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, আপনি কি বলেন? দেখুন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা সঠিক কথা। এবং এ ব্যাপারে যদি আপনি বিস্তারিত জানতে চান, মাওলানা এমদাদুল হক একজন আলিম আছেন চুয়াডাঙ্গার, তিনি ওযু ছাড়া কোরআন স্পর্শ করার বিধান, এই টাইপের, আমি হুবহু নামটা মনে নেই আমার মনে হচ্ছে এই টাইপেরই নামটা হবে, এরকম একটা বই তিনি লিখেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কিনা বা এটার বিধান কি। তো এই বইটা যদি আপনি নেন, খুব ছোট্ট বই, কিন্তু সেখানে সমস্ত দলিল প্রমাণগুলো সব হাজির করা হয়েছে। আমার মনে হয় যে বিষয়ে আপনার সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বহু সাহাবায়ে কেরাম, বহু সালাফে সালেহিন, বহু হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত এবং প্রমাণিত যে কোরআন এটা স্পর্শ করার জন্য আপনার ওযু থাকা প্রয়োজন। তবে হ্যাঁ, মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য ওযু থাকার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না, খাদ্যের কাজ দেয় না, এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। কিছুদিন আগে উত্তরায় এক ব্যক্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এই সময় তার নারীর সঙ্গী ঢাল হয়ে তাকে বাঁচান। সোশ্যাল মিডিয়ায় সবাই নারীটির প্রশংসা করে, স্বামী অন্তপ্রাণ স্ত্রী ভেবে সবাই সাধুবাদ দেয়। পরে জানা যায় যে সে নারীটি লোকটির প্রকৃত স্ত্রী নন। প্রকৃত স্ত্রী ভিডিও বক্তৃতার মাধ্যমে খোলাসা করেন। শরীয়তের আলোকে এরকম ত্রিশঙ্কু অবস্থা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। চমৎকার প্রশ্ন। দেখুন, আমাদের দেশে যে হারে পরকীয়া বেড়ে চলেছে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে আমরা পশ্চিমা সংস্কৃতিকে যে আমদানি করছি নাটক সিনেমার নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, বিনোদনের নামে আমরা সে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সমাজ ব্যবস্থাকে যে ধ্বংস করে ফেলছি, আমাদের পরিবার, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো যে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, এবারে আমাদেরকে ভাবতে হবে। এবং এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা ভিনদেশী এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা ওয়েলকাম করব না। আমরা বিনোদনের নামে এই সমস্ত হারামে গা ভাসাবো না। যদি সেটা আমরা না করতে পারি, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ যেরকম তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, আমরা বোধহয় সেই ধ্বংসের দিকে আমরা পা বাড়াবো, যেটা আমাদের ভালো কোনো পরিণতির দিকে আমাদেরকে নিবে না।
এ হলো এ বিষয়ে আমার মন্তব্য। তাছাড়া কিশোর গ্যাং ইত্যাদির অত্যাচার বেড়েছে, এটা দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের দেশে চলে আসছে। এগুলো নিয়ে আইনের শাসন খুব বেশ ভালোভাবে হওয়া দরকার। শিশুর সংজ্ঞা দিয়ে আপনার সাধারণত আমরা এ ধরনের অপরাধগুলো আপনার অনেক বেশি হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে নিজেদের অজান্তে হয়তোবা। শিশুর সংজ্ঞাটাকে আরও ঠিক করে অথবা আইনের যে মাইলপ্যাচ আছে সেগুলো সংশোধন করে হলেও এদেরকে আইনের আওতা আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাতে ইনশাআল্লাহ এই ধরনের পরিস্থিতি আশা করা যায় নিয়ন্ত্রণে আসবে। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। কিছুদিন আগে এক প্রখ্যাত সাবেক চিত্রনায়িকা আক্ষেপ করে বলেছেন, বাবা মা আমাকে হাফেজ বানাতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারতেন, তা না করে তারা আমাকে নায়িকা বানিয়েছেন। স্পষ্টত তিনি নায়িকা হওয়াটাকে ভালো মনে করছেন না। একজন তথাকথিত সফল নায়িকার এই মনস্তত্ত্বকে কীভাবে ব্যাখ্যা করবেন? খুবই চমৎকার একটি প্রশ্ন এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। এই নিউজটি আমারও চোখে পড়েছে। দেখুন, মানুষ পাপাচার করে, গুনাহে লিপ্ত হয়, একটা সময় তার অনুভূতি জেগে ওঠে এবং তার সম্বিত ফিরে পান তিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে সতর্ক করেন, নবী রাসূলগণ আমাদেরকে আগে থেকে সতর্ক করেন। আমরা খুবই কম মানুষই সতর্ক হই। একটা পর্যায়ে আমরা সবই বুঝতে পারি, কিন্তু তখন আমাদের সব শেষ হয়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ যা হারাম করেছেন সেটা আমাদের জন্য অকল্যাণকর, সেটাকে আমরা বর্জন করার মতো মানসিকতা লালন করতে হবে। একজন মুসলিম হিসাবে এই ঘটনা আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দেয় যে একজন বোন আমাদের, যিনি এই পথে আসার পর তথাকথিত সাফল্যের চরম শিখরে পৌঁছার পরও তার অনুভূতি হয়েছে যে তিনি ভুল পথে গেছেন, তিনি আরও ভালো পথে যেতে পারতেন, তার জীবনকে আরও সুন্দরভাবে আলোকিত করতে পারতেন। যারা এখনও বয়স স্বল্পতার কারণে, অভিজ্ঞতা কম থাকার কারণে হারামে যারা হাবুডুবু খাচ্ছেন, তাদের এখনও ফিরে আসার সময় রয়েছে। তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তারা ফিরে আসুন। তারা অন্যায় এবং অনাচার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার এখন বোঝা আসুক বা না আসুক, ইনশাআল্লাহ আপনি সাফল্যের পথে, সুখের পথে, সমৃদ্ধির পথে আপনি থাকতে পারবেন যদি আল্লাহর হারাম থেকে আপনি বেঁচে আসতে পারেন, বাইর হয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের এই বোন তার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে তাকে শুদ্ধতার পথে ফিরে আসার তৌফিক দান করুন। এখনও শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বাড়াবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাআল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো, গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ 4 রাকাত পর সালাম ফেরানো হয়, এক সালামে 4 রাকাত পড়া উচিত কিনা? না, 1 রাকাতে 4 রাকাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ, এটা অবশ্যই সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের নামাজগুলো 2 রাকাত করে, নফল সুন্নত যে নামাজগুলো আছে, নফল নামাজগুলো বিশেষ করে এগুলো সব 2 রাকাত করে। তাছাড়া তারাবির নামাজ 2 রাকাত করেই হলো সুসাব্যস্ত। 4 রাকাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয়। বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল। ইতিকাফের ফজিলত, তাৎপর্য এবং বিধিবিধান জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে অবস্থান করতেন, ইতিকাফ করতেন। ইতিকাফ মানে হলো মসজিদে শেষ দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ থেকে ইবাদতবন্দেগীতে মাশগুল থাকা, এটাই হলো ইতিকাফ। ইতিকাফের তাৎপর্য, ইতিকাফের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে। এজন্য রমজানের শেষ দশকে আমাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের নিয়ত করে যখন আমরা মসজিদে ঢুকবো, সেক্ষেত্রে আমরা 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আমরা 20 রমজান
সূর্যাস্ত যাওয়ার আগে আগে আমরা মসজিদে প্রবেশ করব এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর, ঈদের চাঁদ দেখার সংবাদ শোনার পর আমরা মসজিদ থেকে বের হব। এর মধ্যে একান্ত নিরুপায় হলে, যেমন ওয়াশরুম ইত্যাদির জন্য, অজু ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হতে পারি আমরা, আর না হলে খাবার যদি কেউ আনার মতো লোক থাকে তাহলে সেটার জন্য আমরা বের হব না। আর যদি আনা নেওয়ার মতো কোনো লোক না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তাহলে শুধুমাত্র বাইরে যে খেয়ে আবার দ্রুততার সাথে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এভাবে আমরা ইতিকাফ করব। পুরো সময়বাদ বন্দেগীতে আমরা মাশগুল থাকার চেষ্টা করব। আহমদ সাজিম আপনি লিখেছেন, দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয়, তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও, তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। আমানতের টাকার জাকাত দেওয়ার বিধান কি? এ টাকার জাকাত কে দিবে? আমানতের টাকা যিনি আমানত রেখেছেন তিনি মালিক, অতএব তিনি জাকাত দিবেন। যার কাছে রেখেছেন তিনি টাকার মালিক নন, বিধায় তাকে জাকাত দিতে হবে না। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? হ্যাঁ, পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ করা যাবে। ইতিকাফের জন্য জুমা মসজিদ হওয়া শর্ত নয়, তবে মসজিদ হওয়া শর্ত। যে জায়গাটা আসলে মসজিদ অর্থাৎ মসজিদের মর্যাদা পাচ্ছে, যে জায়গাটা নামাজ আদায়ের জন্য নির্ধারণ করা হয়ে গেছে, ফিক্সড করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে স্থায়ীভাবে, সেই জায়গাটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। কেউ অফু করে দিল, সেটা পাঞ্জেগানা মসজিদ হতে পারে, জুমা মসজিদ হতে পারে। এখন প্রশ্ন হলো, পাঞ্জেগানা মসজিদ যদি ইতিকাফ করে তাহলে জুমার নামাজের জন্য কি করবে ইতিকাফকারী? উত্তর হলো, জুমার নামাজের জন্য তিনি বের হয়ে জুমা মসজিদে যাবেন, জুমা নামাজ পড়ে আবার তার ইতিকাফের জায়গায় তিনি ফিরে আসবেন। এভাবে তিনি জুমাও আদায় করবেন, আবার ইতিকাফও আদায় করবেন। অনেকেই বলে রমজান মাসে নাকি মুর্দারা বাড়িতে আসে, এটা কতটুকু সত্য? রমজান মাসে মুর্দারা বাড়িতে আসে মর্মে যে কথা প্রচলিত আছে আমাদের সমাজে, সেটা একেবারেই ভুল এবং ভ্রান্ত কথা। এর কোনো বাস্তবতা নেই, নিছকই মন গড়া কথা। বিধায় এখান থেকে আমরা যথাসম্ভব মন গড়া কথা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক, আর অনেক প্রশ্ন আমাদের কাছে আছে। সুস্মিতা, এমডি বাদশাহ ইসলাম, এমডি মঈনুল হক, রিফাত আহমদ অনেকে প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন উত্তর দিচ্ছি আমি। মোহাম্মদ ফিরোজ আপনি লিখেছেন, রমজানের কিছু আমল বলুন যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ভাই ফিরোজ, আপনার এই প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে এ বিষয়ে আমাদের 1-1.5 ঘন্টার ভিডিও বক্তব্য আছে। গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি। সেটা হলো রমাদান কেন্দ্রিক স্পেশাল আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোরআন হাদিসের আলোকে সাব্যস্ত আমলগুলো কি, সেগুলো আমরা বিভিন্ন বক্তব্যে তালিকা আকারে তুলে ধরার চেষ্টা করেছি। এই বছর প্রথমবারের মতো আমরা সেগুলোকে একত্র করে একটা ছোট পুস্তিকা, 48 পৃষ্ঠার একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি, যার নাম দিয়েছি আমরা মাহে রমজানের 27 আমল। এই বইটিতে আপনি পুরো রমজান জুড়ে কোরআন সুন্নাহর আলোকে রমজান স্পেশাল কী কী আমল করবেন তার সবগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন। খুবই সংক্ষেপে, খুব যা না বললে নয় সেটুকুন ব্যাখ্যা করে আমরা এই বইটাকে লেখা শেষ করেছি। তো এই বইটা আপনার পাথেয় হতে পারে এবং আপনার এই কাজে সহযোগী হতে পারে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ অন্য কোনো লাইভ অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব, অথবা আগামীকাল বা তার পরের দিন ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। রমাদান জুড়ে সাধারণত আমরা লাইভ অনুষ্ঠানটি বন্ধ রাখি। যদি আপনাদের খুব বেশি ডিমান্ড থাকে আর আমরাও ব্যাটে বলে করতে পারি, তাহলে হয়তো আসরের পর আমরা লাইভ অনুষ্ঠানটি চালাতে পারি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা শুধু কোভিড-19-এর সময় জুমার পরপর লাইভ অনুষ্ঠানটি চালাতে পেরেছিলাম, কন্টিনিউ করতে পেরেছিলাম, কিন্তু এখন জুমার সালাত যেখানে আদায় করি সেখান থেকে আমাদের স্টুডিও অনেক দূরে হওয়ার কারণে আসলে আমাদের জন্য লাইভ অনুষ্ঠানটি কন্টিনিউ করা একটু কঠিন হয়। তো আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে এবছর আসরের পরে লাইভ অনুষ্ঠানটি করা যায় কিনা সে বিষয়, এবং আল্লাহ যদি তৌফিক দান করেন সেটা আমরা অবশ্যই করব। এবং আপনারা আপনাদের মতামতও জানাবেন মন্তব্যের ঘরে, যেটা আদৌ আমাদের কন্টিনিউ করার দরকার আছে কিনা খুব বেশি, নাকি রমজান মাস আমরা বন্দেগীতে মশগুল হবো। ইনশাআল্লাহ রমজানের পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরবো। আপনাদের মতামত কামনা করছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একবার শেষ প্রান্তে অনেক আগে আমরা পৌঁছে গেছি। আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, জানিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের মাহে রমাদানকে ইবাদত বন্দেগী দিয়ে ভরপুর
করার তৌফিক দান করুন, বরকতময় আল্লাহ তাআলা করে দিন পুরো মাসকে। সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করছি আমার এবং আমাদের সকল দর্শক ভাই বোন সকলের জন্য, এবং বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী লাইভে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।